স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি A2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। কেবলমাত্র সাজেশন নয়, আজকের ক্লাসে তোমরা 15 নম্বরের প্রশ্নের সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তার আগে তোমাদের বলি যে ডিএসসি A2 পেপার তোমরা জানো এই পেপারটা 65 অর্থাৎ 65 নম্বরের পরীক্ষা, তার মধ্যে 15টা এসএকিউ থাকে। এসএকিউর জন্য তোমাদের আমি সবসময় যেটা সাজেস্ট করি, তোমরা প্রিভিয়াস 3টে বছরের প্রশ্নপত্র ফলো করবে। 2022, 21, 20 এই 3 বছরের প্রশ্নপত্র থেকে তোমরা কিন্তু এসএকিউগুলো তৈরি করে নেবে। তারপর বড় প্রশ্ন যে সাজেশন আমি আলোচনা করছি তোমরা দেখো, এবং বড় প্রশ্নের সাজেশনের 15 নম্বর যে প্রশ্ন থাকছে প্রত্যেকটা 15 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা আজকের ক্লাসে পেয়ে যাচ্ছ। আর আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা এখনও যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও যোগাযোগ করতে পারো। স্টাডি মেটেরিয়াল খুব সহজ ভাষায় লেখা হয়েছে, তোমরা কিন্তু 2-1 দিনের মধ্যেই সেটা কমপ্লিট করে নিতে পারবে। তোমরা দেখো 15 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এবং সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা সাজেশনটা দেখে নাও, তারপর আজকের ক্লাসে তোমরা 15 নম্বরের যত সাজেশন এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। দেখো প্রথমে দেখো মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। দেখো প্রথম প্রশ্ন, পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও, এর নির্ধারকগুলি আলোচনা করো। নেক্সট আছে দেখো জাতীয় স্বার্থ কি, জাতীয় স্বার্থ কিভাবে বিদেশ নীতি গঠনে প্রভাবিত করে তা আলোচনা করো। এখানে তোমাদের বলে রাখি যে প্রথম দুটো প্রশ্ন যদি তোমরা ভালো করে যাও, একটা প্রশ্ন কিন্তু কমন অবশ্যই তোমরা পাবে, কারণ প্রথম দুটো প্রশ্ন হচ্ছে 2022-এর প্রশ্ন। তারপরে দেখো প্রচার কার্যের সংজ্ঞা এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো। এখানে একটা প্রশ্ন তোমরা দেখছো যে 21-এর প্রশ্ন 2023-এ রিপিট এসেছে, তাই 22-এর প্রশ্ন 24-এ কিন্তু রিপিট আসার সম্ভাবনা অনেকটা বেশি। তারপর দেখো কূটনীতি পররাষ্ট্রনীতির একটি কেন্দ্রীয় ধারণা, বিবৃতিটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমরা করতে পারো। তারপরে দেখো বিশ্বায়নের যুগে পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থের ভূমিকা বিশ্লেষণ করো। আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, এখানে যত প্রশ্ন তোমরা 15 নম্বরে দেখছো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা আজকে পেয়ে যাচ্ছ, মানে এখানে এই 3, 4, 5 সব প্রশ্নের অ্যান্সার তোমরা পাবে। তারপর দেখো মডিউল 2, দেখো মডিউল 2-তে ঠান্ডা যুদ্ধোত্তর কালে ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো, আর ভারত শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। এই দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো যে প্রশ্নটা করতে পারো তোমরা একটু, যে ভারত ও পাকিস্তানের সম্পর্কের মূল সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে একবিংশ শতাব্দীতে ভারতীয় পররাষ্ট্রনীতির বিবর্তনের প্রবণতাগুলি ব্যাখ্যা করো। এখানে দেখো এই প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে করবে তোমরা। প্রথম দুটোর মধ্যে একটা কমন আসার সম্ভাবনা অনেক বেশি। পরে দেখো 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন তোমাদের একটু বেশি তৈরি করতে হবে। 10 নম্বরের মডিউল 1-এর প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে বিদেশ নীতি গঠনের ক্ষেত্রে প্রচার এর ভূমিকা আলোচনা করো বা প্রচার কার্যের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন কূটনীতির যে কোনো দুটি ধরন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন দেখো কূটনীতির সংজ্ঞা দাও, পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে আছে দেখো পররাষ্ট্রনীতির অভ্যন্তরীণ নির্ধারকগুলি ব্যাখ্যা করো, পররাষ্ট্রনীতির একটি মাধ্যম হিসাবে সামরিক বাহিনীর গুরুত্ব। এখানে সবকটা প্রশ্নই তোমরা 10 নম্বরের করার চেষ্টা করবে, তবে প্রথম দুটো প্রশ্ন মডিউল 1 থেকে সব থেকে গুরুত্বপূর্ণ। তারপর মডিউল 2-এ দেখো, মডিউল 2-এ দেখো প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে নেহরুর বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো, আরেকটা হচ্ছে কাশ্মীর সমস্যা কিভাবে পাকিস্তান সম্পর্কে প্রভাব বিস্তার করেছে তা সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো পরের প্রশ্ন ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ হিসাবে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে ভারত শ্রীলঙ্কার সম্পর্কে তামিল সমস্যার গুরুত্ব বর্ণনা করো। এবারে তোমরা 15 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো পররাষ্ট্রনীতির সংজ্ঞা এবং এর নির্ধারকগুলি আলোচনা করো। আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট নিয়ে নাও। আর তোমাদের যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার আছে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। স্টাডি মেটেরিয়ালের মধ্যে তোমরা 10 নম্বর, 15 নম্বর এবং এসএকিউ সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। দেখো আমি প্রত্যেকটা প্রশ্ন আমি বলেছি তোমাদের আজকে 15 নম্বরের প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেব, তোমরা পরীক্ষার জন্য তৈরি করো। দেখো
তোমরা যারা ইউটিউবে ফলো করো তোমরা অনেক রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদেরও তো দিতে হবে প্রশ্ন উত্তরগুলো। দেখো তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, জাতীয় স্বার্থ আর জাতীয় স্বার্থ কিভাবে বিদেশ নীতি গঠনে প্রভাবিত করে তা আলোচনা করো। দেখে নাও, এই প্রশ্নের উত্তরটাও তোমরা দেখে নাও। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সহজ ভাষায় লেখা আছে, যাতে তোমরা দু একবার দেখলেই পরীক্ষায় লিখে আসতে পারো। আর তোমাদের পুরোপুরি বলেই দিয়েছি যে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যাতে তোমাদের বেশি প্রশ্ন না পড়তে হয়। দেখো তোমরা সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এবার আছে প্রচার কার্যের সংজ্ঞা এবং প্রকৃতি ব্যাখ্যা করো। এটা কম গুরুত্বপূর্ণ, আমি বলেছি তোমাদের যে প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট, তাও তোমরা অ্যান্সারটা একটু দেখে যেতে পারো বা দু একবার পড়ে যেতে পারো, যদি পরীক্ষায় আসে কিছু লিখে আসতে পারবে। দেখে নাও তোমরা প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও। এবার কূটনীতি, কূটনীতি পররাষ্ট্রনীতির একটি কেন্দ্রীয় ধারণা বিবৃত করো। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখো, দেখে নাও। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখো, দেখে নাও, সম্পূর্ণ অ্যান্সার তোমরা দেখে নাও। এই প্রশ্নের অ্যান্সারটা একটু বড় করে লিখতে হবে, কারণ এটা অনেকটা মানে বড় বিষয়, ঠিক আছে। এই প্রশ্নের অ্যান্সারটা একটু বড় হবে, তাই এটা তোমরা স্কিপ করে যাওয়ার চেষ্টা করো। তারপর দেখো, বিশ্বায়নের যুগে পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থের ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখো। তোমরা তোমাদের সুবিধা মতো একটু পজ করে দেখে নেবে, ঠিক আছে। তারপরে দেখো পরের পেজ দেখো। এগুলো খুব তাড়াতাড়ি আমি স্ক্রল করছি, কারণ এগুলো একটু কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রথম দুটো তো মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের বলে দিয়েছি। তারপর ঠান্ডা যুদ্ধোত্তর কালে ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। দেখো ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখো, দেখে নাও তোমরা। এবার মূল্যায়ন আছে, দেখো এটার মূল্যায়নটা দেখে নাও। তারপরে পরের প্রশ্ন আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কের বিবর্তন। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল, আবারও বলছি, পারচেস করতে পারো। দেখে নাও তোমরা, এই ধরনের স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে, দেখে নাও। আমার অনেকই ক্লাস থাকে, অনেক অফলাইনে অনেক ক্লাস থাকে, অনলাইনেও অনেক ক্লাস থাকে, তারপরেও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি নিয়ে আসি, অর্থাৎ প্রশ্ন উত্তরগুলো তোমাদের আমি দেওয়ার চেষ্টা করি। দেখো তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আবারও যদি সময় পাই পরবর্তীকালে, তাহলে 10 নম্বরের প্রশ্নগুলোও তোমাদের দেওয়ার আমি চেষ্টা করব। তোমাদের আগেও দিয়েছি আমি 10 নম্বরের প্রশ্ন, একটু তোমরা সার্চ করে দেখে নেবে, ঠিক আছে। সার্চ করে দেখে নিতে হবে তোমাদের একটু। দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও, সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। দেখো প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো এবং তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট করে নাও। এই 10 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আরও একটা ক্লাসে তোমাদের আমি দিয়ে দেবো।